হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আগের চেয়ে এখন একটু স্টেবল হয়েছি। তো আজকে আমার সাথে নিয়ে আসলাম আমার আম্মুকে। আম্মু সালাম দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ, আম্মুকে অনেকেই চিনেন। আম্মুটার নাম হচ্ছে আরিশা। তো ওর পরীক্ষা শেষ, ফাইনাল এক্সাম শেষ। তো এখন সার্টিফিকেট দাও, এখনো হয় না। তো ও এখন ফ্রি। আর জায়ানের আরো হচ্ছে 2-3টা 26, 27, 28 আরো 2টা পরীক্ষা হচ্ছে বাকি আছে। ওদের হচ্ছে ফাইনাল এক্সাম চলতেছে। তো জায়ানের হচ্ছে আরো 2টা পরীক্ষা বাকি আছে। তো অনেকদিন হচ্ছে আপনাদের সামনে আসা হয় না, আর অনেক ভিডিও করতে পারি না, ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কি করব ভালো লাগে না। এখন একটু আগে থেকে একটু বেটার। তো আসলে কি ভোলা কি যায়? যারা যারা চলে গেছে ভোলা কি যায়? দেখা যাচ্ছে কখনো না কখনো যারা অনেক আগে চলে গেছে, কখনো না কোনো সময় তাদের কথাও তো মনে হয়। তো মামা তো গেল মাত্র 1.5 সপ্তাহের মতো হলো। তো এই আর কি। এখন এই যে আমার বোনরা আছে হচ্ছে দেশের বাড়িতে আছে। তো ওইখানে হয়তো বা 40 দিন পর্যন্ত থাকবে। ঈদ করে হয়তো বা ওরা ঢাকায় বেক করে পরে হচ্ছে চলে যাবে মালয়েশিয়াতে। তো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বোনদেরকে অনেক মিস করব, এখনো মিস করছি। মানে ঢাকায় আসে নাই তো। তো এখনো হচ্ছে বোনদেরকে মিস করতেছি। আসলে রক্তের সম্পর্ক তো দেখা যাচ্ছে যে অনেক বেশি তাদের প্রতি হচ্ছে ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর গত বছরে এসে 6 মাস একটানা ছিল, যার ফলে হচ্ছে আমরা সবাই ওদের প্রতি একটু বেশি দুর্বল। তো যাই হোক, কি বলতে, যার যতদিন হায়াত আছে সে ততদিনই হচ্ছে স্টে করবে। তো মামার যতদিন হায়াত ছিল, যতদিন রিজিক ছিল পৃথিবীতে, তো এখন সবকিছু বন্ধ হয়ে গেছে, চলে গেছেন। এখন আল্লাহ মামা যেখানেই থাক, আল্লাহ মামাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আর মামার ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়, তাদের উপরে যেন কোনো বিপদ আপদ না হয়। ওরা যেন সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে। হ্যাঁ, ওদের বাবা থাকতে যেভাবে বেড়ে উঠতো, ওরা যেন সেইটুকু পায়। আল্লাহর কাছে এই দোয়াটাই করি। হ্যাঁ, ঠিক আছে। এখন আরিশা আর আমি গল্প করি। তো আরিশা, তোমার যে পরীক্ষাটা শেষ হয়ে গেল, তোমার কেমন লাগতেছে? বাসায় কেউ নাই, সবাই কিন্তু স্কুলে চলে গেছে। আরিক স্কুলে, আপি স্কুলে, জায়ান স্কুলে, এখন তুমি বাসায়। ও সকাল থেকে আমি একটু সকালে মানে বাচ্চাদেরকে স্কুলে রেখে এসে একটু ঘুমাই। ওই টাইমটা যদি না ঘুমায় তাহলে সারাদিন আমার মাথা ব্যথা করে। তো ওই 1-1.5 ঘন্টা হচ্ছে স্কুল থেকে এসে ঘুমাই। আর ও তো মানে একটু পর পর আসছে, দেখছে যে খালামণি কি করি, ঘুম থেকে উঠতেছি কিনা। এবং আমার কিন্তু আজকে বিছানা টিছানা সব আরিশা গুছিয়ে দিয়েছে, তাই না আরিশা? তো এই যে সবাই স্কুলে, তুমি স্কুলে যাও নাই, কেমন লাগছে তোমার কাছে? ভালো। ভালো? বোরিং লাগছে না? একটু একটু বোরিং লাগছে। যে সবাই নেই, মনে হচ্ছে ইস আমি কেন স্কুলে গেলাম না, এরকম লাগতেছিল না? না। তাই? ভালো লাগতেছে ওর। ওর ভালো লাগতেছে, ওর পড়াশোনা নাই, সবার পড়াশোনা আছে। এর জন্য হচ্ছে ওর খুবই ভালো লাগছে। আর জায়ান খুব বোরিং ফিল করছে। জায়ানের আর 2টা পরীক্ষা কবে শেষ হবে। তো আল্লাহ আল্লাহ করে কালকের দিনটা পরশু দিনটা স্কুল মানে শেষ হয়ে যাবে পরীক্ষা। তারপর হচ্ছে স্কুল বন্ধ, ক্লাস পার্টি হবে। এরপরে ক্লাস পার্টি হবে। হ্যাঁ, তারপরে স্কুল বন্ধ, ক্লাস পার্টি পর। ও, ক্লাস পার্টির পরে হচ্ছে স্কুল বন্ধ হয়ে যাবে। তো একবার ঈদের বন্ধ হবে। তো এবার ঈদটা আসলে চাচ্ছিলাম যে বাসায় করতে। উম, যদিও আমার শ্বশুর বাড়িতে আমি প্রতিবারই হচ্ছে ঈদ করতে যাই। তো আমার আব্বু অসুস্থ মানুষ, তো সব বলে যে আব্বুর সাথে ঈদ করার জন্য একটা ঈদ। তো ঈদটা আসলে কিশোরগঞ্জেই হচ্ছে করব। যে দেখা যাচ্ছে আমরা আব্বু আম্মু 3 বছর যাবত হচ্ছে এখানে থাকে, ঢাকায় থাকে। তো আবার কিশোরগঞ্জ গিয়ে কুরবানি দেওয়া, মাংস নিয়ে টানাটানি করা একটা কষ্টসাধ্য ব্যাপার। তো আমরা ভাবলাম যে এখানে ঈদ করে তারপরে হচ্ছে ঈদের পরের দিন হচ্ছে কিশোরগঞ্জ যাবার। এবার যেহেতু অনেকদিন পর্যন্ত ছুটি আছে, তো
সেই ছুটিটা হচ্ছে কিশোরগঞ্জে কাটাবো। তো এখনো হচ্ছে ফাইনাল ডিসিশন হয় নাই আমি কোথায় ঈদ করবো এখনো বলতে পারতেছি না। তবে আরিশারা ওইভাবে ঈদ করবে, আরিশারা এখানে ঈদ করে তারপরে হচ্ছে কিশোরগঞ্জ চলে যাবে। আর এই তো মানে কিশোরগঞ্জ যাবো, মামা মারা গেছে, মনটা ভালো লাগতেছে না, মনটা স্থির না, অস্থির অস্থির লাগে, কাজে কর্মে মন দিতেছি না, দেখতেছেনই তো আমি ঠিক মতো হচ্ছে ভিডিও মেক করতে পারতেছি না। আমি একটু একটু করে ভিডিও করি জাস্ট ইউটিউবে হাজিরা দেওয়ার জন্য, আপনাদের ভিডিওগুলো আমি সুন্দর করে দেখে দিব যে আমি দুই একজন হয়তো একটু মন চাইলে দেখি, না মন চাইলে দেখি না, কিন্তু আমি একটু স্বাভাবিক লাইফে ফিরে আসি। আমি সবারগুলো দেখে দিব যারা আমাকে দেখছেন, হ্যাঁ অবশ্যই তাদেরগুলা রেকর্ড আমার কাছে আছে, তো তাদেরগুলো তো অবশ্যই আগে দেখে দিব। তো আপনারা যে আমি দেখতে পাচ্ছি না তারপরেও যে আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়েও ছোট করতে চাই না, আমি চেষ্টা করব যে আমার কাছে তো রেকর্ড রয়েছে, আমি চেষ্টা করব যে রেকর্ড ধরে ধরে সবারগুলোই ভিজিট করতে। আর এক একজনের ভিডিও হচ্ছে ডিউরেশন তো এক এক রকম থাকে, তো বেশিরভাগই তো 8-10 মিনিট কমপক্ষে থাকে, তাহলে তো আমার একটা ভিডিও দেখতে অনেক সময় লাগে। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা যারা ভিডিও এই পর্যন্ত আসছেন, যে আমি আপনাকে ফুল ওয়াচ করে দিলাম, মানে একটা কমেন্টস করলে বোঝা যায় যে চেষ্টা করবেন যে কাউকে ফুল ওয়াচ করে দিতে, বাট যদি না পারেন অন্তত 5 মিনিট দেখে দিলেও তো হয়। তো এইগুলো আসলে ভিডিওতে ইয়াতে কমেন্টস বক্সে লেখার কিছু নেই, কারণ হচ্ছে আমি মানে সাবস্ক্রাইব করবেন এগুলো লেখার কিছু নেই। যখন আপনার একটা কমেন্টস পাবো, যখন একটা পাবো, তখন অটোমেটিকই হচ্ছে যারা ইউটিউবার ওরা বুঝে অটোমেটিকই আপনার চ্যানেলে চলে যায় এবং আপনাকে চেষ্টা করবে যে ফুল ওয়াচ করে দেওয়ার জন্য। আর ফুল ওয়াচ না করতে পারলে অন্তত 5 মিনিট একটা ভিডিও দেখবেন, তাহলে হয় কি ইউটিউব ওই ভিডিওটাকে আরেকজনের কাছে রিকমেন্ড করে। তো ঠিক আছে, আজকে অনেক গল্প করলাম আমি আর আমার সুইট পাইকে নিয়ে। আমার একটা মাত্র খালা আর একটা মাত্র বোনজি, না একমাত্র খালার একমাত্র ভাগ্নি, কেমন? হ্যালো। হ্যালো। একটা মাত্র খালা, খালা খালা যদি মরে যায় খালা শেষ, আর খালা পাবো না। একটা মাত্র খালা, একটা মাত্র বোনজি, ভাগ্নি, বোনজি বলে আমাদের এলাকায়। একমাত্র খালা, একমাত্র ভাগ্নি। তো এখন পৃথিবীটা হচ্ছে ছোট হয়ে আসছে। আমার যেমন 6টা খালা, 3টা মামা ছিল, যদি একটা মামা থাকতো তাহলে তো তখন মেজ মামা মারা গিয়েছিল, তখনই শেষ হয়ে যেত, তাই না? 3টা মামা থাকাতে অনেকদিন পর্যন্ত মামা ডাকতে পারলাম এই। আর আমার মামাগুলো এত অল্প বয়সে মারা গেল। এক মামা মারা গেছে, মেজ মামা প্রথম মারা গেছে, বিয়ে করছে 2 মাস পরে মারা গেছে। বড় মামা মারা গেছে, তার ছেলে ক্লাস 10-এ পড়ে, সেই অবস্থায় মারা গেছে। আর ছোট মামা মারা গেল, 2টা মেয়ে, একটা 4 বছর আর একটা 5 বছর, 2টা মেয়ে তখন মারা গেল। তো এই হচ্ছে আমাদের মামাদের কপাল। তো ঠিক আছে, আল্লাহ যেভাবে রাখছে সেভাবেই খুশি, আল্লাহ খুশি, আমাদের খুশি। তবে আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, মা আমাদেরকেও নেক হায়াত দান করেন, আর আমরাও যেন ঈমানের সাথে আমরাও যেন চলে যেতে পারি, আল্লাহর কাছে এই দোয়া করি। আর যতদিন থাকবো যেন আল্লাহর ইবাদত বন্দেগী যতটুকু পারি, আল্লাহ যতটুকু পারি না, আল্লাহ চাইলে কি না পারে, যাতে আমরা ভালোভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে পারি। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তা আজকে একটু আপনাদের সাথে গল্প করলাম। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই পর্যন্ত এসেছেন কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাই বাই।